সরকারে দো আলম আপনার নবী আর আমার নবী, আজকে যেই নবীর সুন্নত আপনি আর আমি মানতে চাই না, সহজ সহজ সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত মানতে চান, দাড়ি রাখা সুন্নত এটা আপনি বুঝতে চান না, নিষ্পেশাক পোশাক পরা সুন্নত এটা আপনি বুঝতে চান না। নবীর আরেকটা সুন্নত হচ্ছে সাহাবায়ে কেরাম কে আল্লাহ রসুল শিখিয়েছেন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, মানুষকে কাছে টেনে নেয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, মানুষকে হাসি দিয়ে কথা বলা। এই সমস্ত সুন্নতগুলো আজকে আমরা মানতে চাই না, অথচ দাবি করি যে আমি বড় মুমিন, বড় মুসলমান, দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। এই মুসলমানের মুসলমানিত্ব কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনে আপনি কোরআনকে প্রাধান্য দিবেন না, আপনার পারিবারিক জীবনে কোরআনকে প্রাধান্য দিবেন না, ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিবেন না, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মুসলমানিত্ব কোনো কাজে আসবে। সাচ্চাভাবে ভালোবাসা, জীবনের সবটুকুন ভালোবাসা, আবেগ উজাড় করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। বুখারীর 15 নম্বর হাদিসে আল্লাহর রসুল এটা স্পষ্ট করে বলছে। কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা সাচ্চা মুমিন, সাচ্চা আল্লাহওয়ালা হইতে পারবা না। দেখেন, দুনিয়ার মধ্যে আজকে যদি আপনাকে আমাকে কেউ একটু সহযোগিতা করছে, আমার চাকরি নেয়ার ব্যাপারে কেউ একটু আমাকে টাকা ছাড়াই সহযোগিতা করছে, আমি বিপদে ছিলাম কেউ একটু আমাকে সহযোগিতা করছে, আমি তার কত গুণগান গাই, আমি তার কত প্রশংসা করি, কিন্তু আপনার আমার দয়ার মালিক আল্লাহ আমাদের প্রতি কতটা ইহসান আর কতটা দয়া করছে। নবীকে ভালোবাসার কথা কেন বলছে? আমরা এমন এক নবী পাইছি, নবীর শুরুর জীবন থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আজরাইল আসার আগ পর্যন্ত আল্লাহ উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির। আমার উম্মতকে বাঁচাইয়ে দাও, আমার উম্মতকে জান্নাতে দিয়ে দাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়ে দাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়ে দাও। অথচ আপনার নবী আর আমার নবীকে আল্লাহ বলছে, নবী আপনি ইবাদত বন্দেগী করেন আর না করেন, আপনার আগের পিছের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া অন্য অন্য নবীরাও ইয়া নফসি ইয়া নফসি করবে। হায় হায়, কি হবে আমাদের, কি হবে আজকে আমার? সমস্ত জমিনটাকে আল্লাহ তামা বানিয়ে দিবে। সূর্যের তাপে এতটাই উত্তপ্ত হবে, মানুষ তার গুনাহ পরিমাণ, মানুষ যে যেরকম পরিমাণ গুনাহ করেছে ওই রকম পরিমাণ গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আবার কিছু শ্রেণীর মানুষ থাকবে, তাদের কিছু সময় ভাগ করা থাকবে, জোহর থেকে আসর যতটুকু ওয়াক্ত এতটুকুন সময় আযাব হবে, আবার ফজর থেকে জোহর যতটুকু ওয়াক্ত এতটুকুন সময় আযাব হবে। মানুষের গুনাহ পরিমাণ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, আর মানুষ নিজের আমল নামার জন্য আফসোস করতে থাকবে। হায় হায়, দুনিয়ার মধ্যে আমি ছিলাম কিন্তু আমি আল্লাহর হুকুম কেন মানলাম না? দুনিয়াতে আমি ছিলাম, নবীর সুন্নতকে কেন আমি প্রাধান্য দিলাম না? দুনিয়ার মধ্যে আমি ছিলাম, কেন আমি আমার জীবনকে কোরআনের পথে পরিচালিত করলাম না? কেন আমার পাশেই আজান হতো, আমার পাশেই ইলমের কথাবার্তা হতো, আমার পাশেই দ্বীনের কথাবার্তা হতো, কেন আমি যাইনি? কিয়ামতের ময়দানে মানুষ জান্নাত পাওয়ার পর আল্লাহ যখন সবাইকে জান্নাত দিয়ে দিবে, এই জান্নাত পাওয়ার পরে মানুষের কোনো বিষয়ের জন্য আফসোস নাই। শুধু একটা মাত্র বিষয়, যেই বিষয়টার জন্য মানুষ আফসোস করতে 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 সহ্য না করতে পেরে আল্লাহর কাছে। কি? এই যে দেখেন, আপনারা যে মসজিদের মধ্যে এখন যারা আসছেন আর যারা আসে নাই, এখন পর্যন্ত মসজিদে ঢুকতে পারে নাই, আর আপনার ঢুকে যারা বয়ান শুনছেন, এই বয়ান শোনাটা উদ্দেশ্য আর মুআফিকটা হচ্ছে নফল নামাজ। আমি যখন থেকে বয়ান করতেছি, আপনারা যতক্ষণ পর্যন্ত শুনতেছেন, এর মধ্যে নফল নামাজ পড়লে যেই সওয়াব। মহান মালিক রব্বে কাবার মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে নিয়ে এসেছেন।
মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমাদের প্রতি আল্লাহ দয়া ইহসান করেছেন। আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হয়ে যাক ওই নবীর কদম মোবারকে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছেন যে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত শত নিয়ামত, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। মানে আল্লাহ আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, যদি আমরা হায়াত পাওয়ার পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা সিজদায় পড়ে থাকি, সব কিছু বাদ দিয়ে যদি আল্লাহকে সিজদা করি যে আল্লাহ তুমি মহান, তুমি মালিক, তুমি দয়ালু, এত দয়া করেছো, এত মায়া করেছো, যদি সিজদায় সারা জীবন শেষ করে দেই, এরপরেও আল্লাহ পাক আপনার প্রতি, আমার প্রতি যেই দয়া, যেই ইহসান আর যেই ভালোবাসা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যতটা অনুগ্রহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর দয়া, অনুগ্রহ, তাই না? সামান্য দুনিয়ার মধ্যে যদি সন্তান পিতার কথা অমান্য করে, সন্তান মাতার কথা অমান্য করে, পিতা মাতা ওই সন্তানের উপর অসন্তুষ্টিত হয়, ঠিক না? রাগ করে যে বাবা তোমাকে এত করে বলছি ওই জায়গার মধ্যে যাওয়া যাবে না, ওই ছেলেদের সঙ্গে তোমার মিশা যাবে না, ওই বাজে ছেলেগুলোর সঙ্গে তুমি তারপরেও কেন যাচ্ছ? আমি পিতা হিসেবে তুমি আমার কথাকে মূল্যায়ন করতেছো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস বলতে বলতে এমন একটা পরিস্থিতি হয় পিতা তাকে প্রহার করে, ঠিক না? পিছন দেয়, মারে, বকা দেয়। কিন্তু দয়ালু আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ, আপনি আর আমি কত নাফরমানি করি, কত হুকুম মানি না, কত আল্লাহ থেকে বিমুখ থাকি, কত আল্লাহ থেকে গাফেল থাকি। এরপরেও মালিক, কাবার মালিক আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের কাউকে একটা বারের জন্যও বলেনি বান্দা তোর অক্সিজেনটা আমি বন্ধ করে দিলাম। একটি বারের জন্যও আল্লাহ আপনাকে আমাকে বলে নাই বান্দা আমি এত কিছু দিলাম, এরপরে তুই আমার হুকুম মানলি না, আমি আল্লাহ তোর হাতটাকে অবশ করে দিলাম, আমি আল্লাহ তোর কণ্ঠটাকে জাম করে দিলাম, আর কথা বলতে পারবি না। আমি আল্লাহ আগামীকাল সূর্যকে আর অস্তমিত হতে দিব না, সূর্য আর উদিত হবে না, আর অস্তমিত হবে না। আগামীকাল থেকে আর সুবহে সাদেক আসবে না, শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে। এইটা আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি কতটা দয়া, মায়া, ইহসান আর ভালোবাসা আল্লাহ আমাদের প্রতি করেছেন, চিন্তা করেন। সামান্য দুনিয়ার মধ্যে দেখবেন সামান্য পরিমাণ মানুষের মনে আপনি আঘাত দিয়েছেন, সামান্য পরিমাণ আপনি যে কোম্পানিতে চাকরি করেন, যে জায়গার মধ্যে থাকেন, ওই জায়গার একটা কানুন রুলসকে আপনি ভঙ্গ করছেন, এই জায়গার প্রশাসনিক একটা নিয়মকে আপনি মানেননি, ওই কোম্পানি থেকে আপনাকে মেসেজ দিবে, ওই কোম্পানি থেকে আপনাকে একটা অ্যাডমিশন লেটার দিয়ে বলবে যে তোমার এইরকম ভুল যদি আমি আরেকবার দেখি তাহলে আমার কোম্পানিতে আর তুমি কোনো চাকরি করতে পারবা না, আমার এই কোম্পানিতে চাকরি করার যোগ্যতা তুমি হারিয়ে ফেললা। কিন্তু রহমানুর রহিম আল্লাহ, দয়ালু মালিক আল্লাহ, রহমানুর রহিম দয়ার সাগর মালিক, যিনি আমাকে, আপনাকে, কুল কায়নাত, মখলুকাত, আসমান জমিন, পর্বতলতা সব কিছুকে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে শুনিয়ে দিচ্ছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার বান্দা বান্দিরা হতাশ হবে না, আমি আল্লাহর প্রতি ধীর ও ইস্তেকামত রাখো। আসো 100 বছর, 80 বছর তুমি গুনাহ করছো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগানের গুনাহ খাতা, আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধ
আমি আল্লাহ তোমার সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ গফুরুর রহিম, সব কিছুকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ শুনাইয়া দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত দয়া করেন। চিন্তা করেন, চিন্তার বিষয়, আল্লাহর দয়াটা আপনার আর আমার প্রতি কতটা বেশি কল্পনাই করা যায় না। এই জন্য সর্বদা আল্লাহর কাছে নিজেকে শুকিয়ে দেয়া, নত স্বীকার করা যে আল্লাহ আমার জন্য এত কিছু করছেন, আল্লাহ আমাকে এই নিয়ামত আপনি দিয়েছেন, আল্লাহ এটার আমি যোগ্য ছিলাম না, আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দিয়ে দিছো, আল্লাহ আল্লাহ আমি মসজিদে আসতে পারতাম না, আল্লাহ তুমি দয়া করে মসজিদে আনছো, আল্লাহ আমার মতো কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার মতো কত মানুষ পানিতে পড়ে মারা গেছে, আমার মতো কত মানুষ হার্ট স্ট্রোক করে মারা গেছে, আমার মতো কত মানুষ লাইফ সাপোর্টে আছে, কিন্তু আমার আল্লাহ আমাকে দয়া করে এই জায়গার মধ্যে নিয়ে আসছে। আল্লাহ আমি সব সময় তোমার শুকরগুজার বান্দা হব, আমি সর্বদা আল্লাহ তোমার পথেই থাকবো। আল্লাহ এরকম ভাবে আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা। আল্লাহ কি বলেন? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত তরুলতা এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। বান্দা আমার এই নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি তোমরা লেখক হয়ে যাও আর সমস্ত গাছপালা তরুলতাগুলো যদি আমি আল্লাহ কলম বানিয়ে দেই এবং সমস্ত সমুদ্রের পানিগুলোকে আমি আল্লাহ কালিতে পরিণত করে দিলাম, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু করবে, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলো লিখতে থাকবে। আমি আল্লাহর দেয়া যেই সমস্ত হুকুম আহকাম দিলাম, আমার বান্দার প্রতি কত শত নিয়ামত দিলাম, এগুলো যদি লেখা শুরু করো, লিখতে লিখতে তোমাদের কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে তোমরা হাঁপিয়ে যাবা, লিখতে লিখতে ক্লান্ত শ্রান্ত তোমরা হয়ে যাবা। কিন্তু আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এটা আল্লাহই বলেছে। দেখেন না আমাদের মধ্যে কত দয়া। এই যে দুনিয়াতে যখন আসলাম, শিশু ছিলাম, আল্লাহ লালন পালন করাইলেন মা বাবার মাধ্যমে, আস্তে আস্তে বড় হচ্ছি, আস্তে আস্তে আমাদের একটা পরিবর্তন চলে আসতেছে। কেমন জানি বড় হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসতেছি, মা বাবা কেমন জানি বয়োবৃদ্ধ হয়ে তারা কবরে চলে যাচ্ছে, আস্তে আস্তে আমরাও কবরের পথের যাত্রী হয়ে যাচ্ছি, ঠিক না? দেখেন আমাদের মনে হচ্ছে যে সেই দিনে আমাদের শৈশব ছিল, তাই না? সেদিন স্কুলে পড়লাম, কলেজে পড়লাম, ভার্সিটিতে পড়লাম, এরকম ছিল, আমার বাবুগুলো ছোট ছোট ছিল। আজকে তারা কেমন বড় হয়ে যাচ্ছে আর আমরা কেমন জানি বুড়ো হয়ে যাচ্ছি, কবরের যাত্রী। দিন যত যাচ্ছে কবর কেমন জানি তত আমার নিকটে চলে আসতেছে, দিন যত যাচ্ছে কেমন জানি আমার চামড়াগুলো ঢিল হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে কেমন জানি আমার চুলগুলো পেকে যাচ্ছে, আমার দাড়িগুলো পেকে যাচ্ছে, আমার শরীরে যে শক্তি ছিল এই শক্তিটা কমে যাচ্ছে, আমার যে মেধা বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছিল এগুলো আস্তে 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 কেমন জানি কমে যাচ্ছে, কেমন জানি আমি কবর পথের যাত্রী হয়ে যাচ্ছি। যদি আমার আল্লাহর সঙ্গে তাআল্লুক ভালো থাকে, যদি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো থাকে, তাহলে দেখবেন আল্লাহর সঙ্গে আপনার আর আমার সম্পর্ক ভালো থাকার কারণে আপনি আর আমি যত বয়োবৃদ্ধ হব, আপনি আর আমি যত একদম নিজেকে নুয়ে ফেলবো, ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহ পাকের প্রিয় হয়ে যাব। দুনিয়ার মানুষের একটা আদত আর একটা অভ্যাস হচ্ছে, দেখবেন যারা সরকারি চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, 60-এর পরে তাদের বয়স চলে যায়, তাদেরকে একটা রিটায়ারমেন্ট দিয়ে দেয়, রিটায়ার্ড পারসন দিয়ে দেয়। ঠিক আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার ইবাদত বন্দেগী করতে করতে আমি আল্লাহর দিকে ঝুঁকতে ঝুঁকতে নুয়ে গেছো,
তোমার জওয়ানি অবস্থায় তুমি নামাজ আদায় করছো, তুমি ভালো থাকা অবস্থায় তুমি আমাকে ডেকেছো, তুমি ভালো থাকা অবস্থায় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করছো, তোমার শেষ বয়সে হয়তো তোমার বার্ধক্য জড়িত কারণে তুমি নামাজ পড়তে পারো নাই, তোমার বার্ধক্য জড়িত কারণে তোমার ইবাদতগুলো ঠিক মতো হয় নাই, জওয়ানিকে কাজে লাগিয়েছিলা, যখন সুস্থ ছিলা আমি আল্লাহর হুকুম মেনেছিলা, যখন ভালো ছিলা আমি আল্লাহর একত্বতাবাদের কথা বলেছিলা, যখন ভালো ছিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে মেনেছিলা, আমি আল্লাহ তোমার এই জওয়ানি অবস্থায় তুমি বেশি ইবাদত করো নাই, কিন্তু তোমার টুটা ফাটা যে ইবাদতগুলো করছো এগুলোকে আমি আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এইজন্য একজন কবি বলতেছিলেন, বকদ বাজি বজওয়ানে মস্তি গোপীরে সুস্তি খোদার আছে পুরুস্তি। বলতেছে যে দেখো আল্লাহর বান্দা, তুমি তো তোমার দিনটাকে হেলায় খেলায় শেষ করে দিলা, হেলায় খেলায় তোমার দিনটাকে কাটিয়ে দিলা। বকদ বাজি, যখন তোমার নামাজের বয়স প্রাপ্ত বয়স্ক হইলা তখন তুমি অজুহাত দিলা, বকদ বাজি ছোট ছোট, আরেকটু বড় হোক তারপরে নামাজ পড়ব, আরেকটু হোক না, আরেকটু সময় হোক তারপরে আল্লাহর ইবাদত বন্দেগী করব। বা জওয়ানে মাস্তি, যখন তোমার যৌবনকালে তুমি পদার্পণ করলা, শক্তি সামর্থ্য তোমার বেড়ে গেল, তখন তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেলা। শক্তি সামর্থ্য যখন তোমার বেড়ে গেল, সব কিছু দিক থেকে মুখ ফিরে আলিয়ে দুনিয়া কা মজা লেলো, দুনিয়ার সমস্ত তোমার সমস্ত আনন্দ খায়সাত এগুলোকে তুমি এগুলোর মধ্যে নিজেকে ডুবাইয়া রাখলা, এগুলোর মধ্যে নিজেকে রাখতে 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 এমন একটা সময় আসলো, একটা সময় আসার পর তুমি ওই সময়টার মধ্যে কি হইলা, ওই সময়ের মধ্যে তুমি বার্ধক্য জনিত কারণে চলে আসলে। বপীরে সুস্তি, যখন বার্ধক্য আসলো বললা আমার কোমরে ব্যথা, সেজদা করতে পারি না, আমার হাঁটুতে ব্যথা, রুকুতে যাইতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মাথাটা ঘোরাফেরা করে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, কেমন জানি কোমরটা ব্যথা করে, খোদার আছে পুরুষ। তোমার এই জিন্দেগির মধ্যে কোন সময়টা তুমি আল্লাহর হুকুম মানছো, কোন সময় তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়াইছো, কোন সময় তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করছো, আল্লাহকে কখন ডাকছো? আল্লাহকে ডাকার সময় হয় নাই, যখন তোমার শেষ বয়স আসলো তুমি মনে করলা কি শেষ বয়সে ইবাদত করবো। এই নামাজ পড়া কি আমাদের কাজ নাকি? যত বুইরা আছে তারা নামাজ পড়বে, আল্লাহকে ডাকা কি আমাদের কাজ নাকি? সব বুইরারা আল্লাহকে ডাকবে? আমার তো এখনো বিয়েই হয় নাই, আমি তো এখনো ঘর সংসারই করলাম না, দুনিয়ার মজা আমি দেখলাম না, আমার চুল দাড়ি পাকলো না, যখন শেষ বয়সে আসবে তখন আমি আল্লাহকে ডাকবো। এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? শেষ বয়সে এসে আপনি আল্লাহকে ডাকবেন? আপনি কি হায়াত পাবেন অতদিন পর্যন্ত? আপনার হায়াত আর রিজিক কি ততদিন পর্যন্ত আল্লাহ নির্ধারণ করে রেখেছে? এটা কি আপনি বলতে পারেন? আজরাইল যখন তখন চলে আসবে। এই যে দেখলেন না কত কয়েকদিন আগে ছোট ছোট মাসুম বাচ্চারা, যেই কাহিনী দেখে ঘটনা দেখার পর আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই, ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়ার মায়া থেকে চলে গেছে, যাদের এখনো প্রাপ্ত বয়স্কেও তারা এখনো অনেক বাচ্চা উপনীত হয় নাই, অনেক বাচ্চা তাদের উপরে ফরজ বিধান এখনো আল্লাহ তাদের উপরে বাস্তবায়ন করে নাই, ইসলামের ফরজিয়াত আইনগুলো তাদের উপরে এখনো আসে নাই, অনাকাঙ্ক্ষিতভাবে তারা দুনিয়া থেকে চলে গেলেন। তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহ বান্দাদেরকে বাঁচাইতে চায়। আমরা তাফসীরের কিতাবের মধ্যে গবেষণা করে দেখলাম যে আল্লাহ কেন এত শহীদে মৃত্যু দিছে। আগুনে পুড়ে মরলে শহীদ, পানিতে পড়লে শহীদ, অ্যাক্সিডেন্ট করে মরলে শহীদ, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ট্র্যাজেডিতে যদি সে মারা যায়, কেন শহীদি মর্যাদা আল্লাহ তাদেরকে দিচ্ছে? এই জন্যই আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করেছেন, যে আল্লাহ বান্দাকে বাঁচাইতে চান। কি করতে চান? আল্লাহ চান না যে আমার বান্দারা তারা জাহান্নামে যাবে। দেখেন আপনাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ এই দুনিয়া সমপরিমাণ 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয় তত বড় করে এক একটা করে জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন
এই জান্নাতে তো যেতে হবে, জান্নাত তো পেতে হবে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দাখিল করাবেন জান্নাতের মধ্যে, উপায় কি? এজন্য আল্লাহ বান্দাদেরকে মাফ করার জন্য সরকারে দু আলম আপনার নবী আর আমার নবী, আজকে যেই নবীর সুন্নত আপনি আর আমি মানতে চাই না, সহজ সহজ সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত মানতে চান, দাড়ি রাখা সুন্নত এটা আপনি বুঝতে চান না, নিষ্পেশাক পোশাক পরা সুন্নত এটা আপনি বুঝতে চান না। নবীর আরেকটা সুন্নত হচ্ছে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল শিখিয়েছেন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, মানুষকে কাছে টেনে নেওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, মানুষকে হাসি দিয়ে কথা বলা। এই সমস্ত সুন্নতগুলো আজকে আমরা মানতে চাই না, অথচ দাবি করি যে আমি বড় মুমিন, বড় মুসলমান, দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। এই মুসলমানের মুসলমানিত্ব কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনে আপনি কোরআনকে প্রাধান্য দিবেন না, আপনার পারিবারিক জীবনে কোরআনকে প্রাধান্য দিবেন না, ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিবেন না, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মুসলমানিত্ব কোনো কাজে আসবে। সাচ্চাভাবে ভালোবাসা, জীবনের সবটুকুন ভালোবাসা, আবেগ উজাড় করে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। বুখারীর 15 নম্বর হাদিসে আল্লাহর রসুল এটা স্পষ্ট করে বলছে। কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা সাচ্চা মুমিন, সাচ্চা আল্লাহওয়ালা হইতে পারবা না। দেখেন, দুনিয়ার মধ্যে আজকে যদি আপনাকে আমাকে কেউ একটু সহযোগিতা করছে, আমার চাকরি নেয়ার ব্যাপারে কেউ একটু আমাকে টাকা ছাড়াই সহযোগিতা করছে, আমি বিপদে ছিলাম কেউ একটু আমাকে সহযোগিতা করছে, আমি তার কত গুণগান গাই, আমি তার কত প্রশংসা করি, কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ আমাদের প্রতি কতটা ইহসান আর কতটা দয়া করছে, নবীকে ভালোবাসার কথা কেন বলছে? আমরা এমন এক নবী পাইছি, নবীর শুরুর জীবন থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আজরাইল আসার আগ পর্যন্ত আল্লাহ উম্মতের ফিকির, উম্মতের ফিকির, উম্মতের ফিকির, আমার উম্মতকে বাঁচাইয়ে দাও, আমার উম্মতকে জান্নাতে দিয়ে দাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়ে দাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়ে দাও। অথচ আপনার নবী আর আমার নবীকে আল্লাহ বলছে, নবী আপনি ইবাদত বন্দেগী করেন আর না করেন, আপনার আগের পিছের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া অন্য অন্য নবীরাও ইয়া নফসি করবে। হায় হায়, কি হবে আমাদের, কি হবে আজকে আমার? সমস্ত জমিনটাকে আল্লাহ তামা বানিয়ে দিল, সূর্যের তাপে এতটাই উত্তপ্ত হবে, মানুষ তার গুনাহ পরিমাণ, মানুষ যেরকম পরিমাণ গুনাহ করেছে ওই রকম পরিমাণ গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আবার কিছু শ্রেণীর মানুষ থাকবে, তাদের কিছু সময় ভাগ করা থাকবে, জোহর থেকে আসর যতটুকু অক্ত এতটুকুন সময় আযাব হবে, আবার ফজর থেকে জোহর যতটুকু অক্ত এতটুকুন সময় আযাব হবে। মানুষের গুনাহ পরিমাণ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, আর মানুষ নিজের আমল নামার জন্য আফসোস করতে থাকবে, হায় হায় দুনিয়ার মধ্যে আমি ছিলাম কিন্তু আমি আল্লাহর হুকুম কেন মানলাম না, দুনিয়াতে আমি ছিলাম নবীর সুন্নতকে কেন আমি প্রাধান্য দিলাম না, দুনিয়ার মধ্যে আমি ছিলাম কেন আমি আমার জীবনকে কোরআনের পথে পরিচালিত করলাম না, কেন আমার পাশেই আজান হতো, আমার পাশেই ইলমের কথাবার্তা হতো, আমার পাশেই দ্বীনের কথাবার্তা হতো, কেন আমি যাইনি? কিয়ামতের ময়দানে মানুষ জান্নাত পাওয়ার পর আল্লাহ যখন সবাইকে জান্নাত দিয়ে দিবে, এই জান্নাত পাওয়ার পরে মানুষের কোনো বিষয়ের জন্য আফসোস নাই, শুধু একটা মাত্র বিষয়, যেই বিষয়টার জন্য মানুষ আফসোস করতে 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 সহ্য না করতে পেরে আল্লাহর কাছে। কি? এই যে দেখেন আপনারা যে মসজিদের মধ্যে এখন যারা আসছেন আর যারা আসে নাই, এখন পর্যন্ত মসজিদে ঢুকতে পারে নাই, আর আপনার ঢুকে যারা বয়ান শুনছেন, এই বয়ান শোনাটা উদ্দেশ্য আর মুআফিকটা হচ্ছে নফল নামাজ। আমি যখন থেকে বয়ান করতেছি, আপনারা যতক্ষণ পর্যন্ত শুনতেছেন,
এর মধ্যে নফল নামাজ পড়লে যেই সওয়াবগুলো হইতো এই সওয়াবগুলো আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো অনেক ভাই আছে যারা মসজিদ পর্যন্ত আসতে পারে নাই ব্যস্ততার কারণে, ঠিক না? তারা কি এই সওয়াবের মধ্যে শামিল হইতে পারছে? বলেন আপনারা, জোরে বলেন, কথা বলেন, পারছে? পারে নাই। ঠিক আপনাদের এই পরিমাণ সওয়াবের কারণে, এই পরিমাণ আমল বেশি থাকার কারণে আপনাদের জান্নাতের স্তরটা হবে তাদের চাইতে একটু উঁচু স্তরটা হবে আপনাদের, বলেন সুবহানাল্লাহ। কেন? জান্নাতের কিছু স্তর থাকবে। দেখেন না বিভিন্ন ক্লিনিকগুলোতে, হোটেলগুলোতে, যে আপনি যদি এই কেবিনের মধ্যে থাকেন 1500 টাকা ভাড়া, এই কেবিনের মধ্যে থাকলে 5000 টাকা ভাড়া। আচ্ছা, এখানে এত ভাড়া বেশি কেন? এখানে এসির ব্যবস্থা আছে, বিভিন্ন আরামায়ের সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। ঠিক জান্নাতেও আল্লাহ স্তর দিবেন আপনার আর আমার আমলের কারণে। ইবাদত আল্লাহকে, যার সঙ্গে আল্লাহর সম্পর্ক যেরকম, তার জান্নাতটাও হবে ওইরকম। যেমন একজনের সঙ্গে আল্লাহর তাআল্লুক বেশি, অনেকে ফজরের নামাজ আমরা পড়েছি, আবার আমাদের চাইতেও অনেকে আছেন তারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েছেন, পড়েছেন না? নিবিড়ে গোপনে, কেউ জানে না, কেউ দেখে না, আল্লাহকে ডাকছেন, কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন। আবার অনেকে আছে দাড়িও নাই, টুপিও নাই, প্যান্ট শার্ট পরে, এরপরেও তার ভিতরে তাকওয়া, খোদার ভয়, নবীর সুন্নতের আশেক, এরকম আশেক যে সে নীরবে কাঁদে, নীরবে আল্লাহর কাছে চায়, গোপনে আল্লাহর কাছে চায়, প্রকাশ করে না, মানুষকে দেখায় না, নীরবে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক। কিন্তু আপনি আর আমি মনে করি এই লোকটা মনে হয় নামাজ পড়ে না। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আপনি অযথা খামাখা মানুষকে তহমত দিতে পারবেন না, মানুষকে ঘৃণা করতে পারবেন না। একজন নামাজ পড়তো না, নতুন নামাজি হয়েছে, তাকে আপনি ইনসাল্ট করতে পারবেন না। একজন অন্যায় কাজে জড়িত ছিল, নতুন করে এসে আল্লাহ পাকের সঙ্গে নতুন নামাজ শুরু করছে, ইনসাল্ট করা যাবে না। এরা আল্লাহর ঘরের মেহমান, এরা আল্লাহর ঘরের মেহমান। হইতে পারে সে তওবা তালিলা করে আল্লাহ পাকের কাছে এতটাই প্রিয় হয়ে গেছে, আমলের দিক দিয়ে তারা অনেক দূর আগে চলে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জিন্দেগিটা যদি আপনি দুই ভাগে বিভক্ত করেন, একটা হচ্ছে আল্লাহর রসুলের সংস্রবে ইসলাম ধর্ম গ্রহণ করার আগের জিন্দেগি, আরেকটা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরের জিন্দেগি। আপনি দেখবেন যে ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নাই, আল্লাহর রসুলের সংস্রবে আসে নাই, তাদের এত অন্যায়, এত পাপাচার ছিল কি ছিল না? কিন্তু যখন ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে, ইসলামের মধ্যে প্রবেশ করেছে, তখন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার বান্দারা আমার প্রতি খুশি, আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি খুশি, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আল্লাহ পারে, আল্লাহ কখন কাকে পরিবর্তন করে দিবে এটা কেউ বলতে পারি না। আল্লাহ কখন কার মোড়কে ঘুরিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক করে দিবে এটা কেউ বলতে পারি না। দেখেন, আপনার আর আমার হায়াত যতটুকু আছে, রিজিক যতটুকু পরিমাণ আছে, এর চাইতে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যুটা যেখানেই থাকো না কেন 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তোমার রিজিক যতটুকু আল্লাহ বরাদ্দ করেছে ততটুকু রিজিক তুমি দুনিয়ার মধ্যে পাবা। তোমার রিজিক শেষ হওয়ার পরে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ক্ষমতাশীল বাদশাহ তোমাকে রাখতে পারবে না, তুমি চলে যাবা। তাই আসুন না, আল্লাহর দেয়া এই জীবন দিয়ে, আল্লাহর দেয়া এই সমস্ত কিছু আল্লাহর বানানো, আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই জীবনটা আল্লাহর জন্য ব্যয় করা যায় না ইনশাআল্লাহ? দেখেন, এমন না সারাদিন খালি নামাজ পড়বেন, সারাদিন খালি আল্লাহকে রাখবেন, বিষয়টা এরকম না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহর হুকুমে আপনি হাজিরা দিয়ে যান, আল্লাহ আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। যেহেতু সবাই নেই, একটা কথা বলে শেষ করি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন মানুষ একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করবে, ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আরেকদিন বর্ণনা করবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ 7 জন ব্যক্তিকে আল্লাহর আরশে পাকের নিচে ছায়া দেবে, বলেন সুবহানাল্লাহ। যেমন যখন রোদ, প্রচন্ড রোদ উঠে, আপনি কোনো জায়গায় গেছেন, তখন কিন্তু গাছের ছায়ার যে কি কদর এটা বুঝে আসে, তাই না? এমনিতে বুঝে আসবেন আপনার। যখন প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তখন ছায়ার কত দাম এটা আপনার বুঝে আসবে। ঠিক কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান, একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করবে, ভীতিগ্রস্ত হয়ে যাবে,
আল্লাহ 7 শ্রেণীর লোককে আরশে পাকের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওই ব্যক্তি যাদের দিলকে মনকে মসজিদের সঙ্গে লাগায়া রাখছে। ফজরের নামাজ পড়ে যাওয়ার পর জোহরের নামাজ কখন পড়বে এটার চিন্তা ভাবনা ছিল, জোহরের পরে আসর কখন পড়বে এটার চিন্তা ভাবনা ছিল, মসজিদের সঙ্গে দিল লাগিয়েছিল। এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে পাকের নিচে ছায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যে কথাগুলো বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের